সকালে পুজোর ফুল তুলে দারুণ টিফিন বানালাম আর দুপুরে দারুণ 3টি রেসিপি বানিয়েছি। দেখে কিন্তু লোভনীয় লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটি সকাল থেকেই আমি শুরু করছি, তাহলে তোমরা সঙ্গে থাকো আর ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও আমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা সবাই এভাবেই পাশে থেকো। দেখো, সকালবেলায় আমি পুজোর ফুল তুলে নিচ্ছি আমার রাধা গোবিন্দ মা লক্ষ্মীর পুজোর জন্য। সকালে ফুলটা আমি তুলে নিলাম। দেখো, অনেকগুলো কিন্তু ফুল পেয়েছি। ফুলটা তুলে নিয়ে এবার ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, বাসনগুলো এবার আমি ধুয়ে নিচ্ছি। সকাল সকাল যদি কাজগুলো ঘুম থেকে উঠে করা হয় না, তাহলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখো, ছাদে তো রোদ আসে, তার জন্য সকালে একদম বাসনটা আমি ধুয়ে নিলাম, ফুলটাও তুলে নিলাম। এবার দেখো, ঠাকুরঘরের কাজগুলো একটু গুছিয়ে রেখে এবার যাব সকালের টিফিনটা বানাবো। এদিকে দেখো, ঠাকুরঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর সবাইকে নতুন সকালের অনেক ভালোবাসা জানাই। তারপর চলে এসেছি আমি সকালের টিফিনটা বানাতে। তাড়াতাড়ি করে একটু টিফিনটা বানিয়ে দেব, তোমাদের দাদাভাই খেয়ে যাবে, তার জন্য। দেখো, সকালে আমি রুটি বানাচ্ছি, রুটি আর এখানে রাজমা রান্না করছি। দেখো, দারুণ কিন্তু টেস্টি হয়েছে। সকালে এটা দিয়েই সকালের টিফিনটা করে নেব। রাজমা খেতে কে ভালোবাসো অবশ্যই একটা কমেন্টে জানিও। দেখো, আমার কিন্তু সকালের টিফিন পুরো রেডি হয়ে গেছে। সকালের টিফিনটা সবাই আমরা করে নিয়ে, দেখো আমিও সকালের টিফিনটা করে নিলাম। তারপরে এবার ঘরের কাজগুলো সব গুছিয়ে নেব, ঘর ঝাড়পাড় দিয়ে মুছে পরিষ্কার করে নেব। আর দেখো, টিফিনটা কিন্তু দারুণ হয়েছে। টিফিনটা করে নিয়ে তারপর ঘর দুয়ার পরিষ্কার করে দেখো স্নান করে পুজোটাও আমি দিয়ে দিলাম। সকাল সকাল পুজোটাও দিয়ে নিলাম। সকালের ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এবার পুজোটাও দিয়ে আমি তারপর দুপুরের রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি। দুপুরে কি রান্না করব সব কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। সব গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখো, আমি শাক রান্না করব, শাকটা কেটে নিয়েছি। মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, আর উচ্ছে আলু রান্না করব, সেটাও কেটে গুছিয়ে নিয়েছি। এবার মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলে হয়ে যাবে। এবার দেখো, শাকটা আমি বসিয়ে দিলাম সর্ষের তেলের ভিতরে। সর্ষে ফোড়ন দিয়ে আমি শাকটা বসিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে, লঙ্কা দিয়ে, আর একটু জল দিয়ে, অল্প করে জল দিয়ে তারপরে এখানে লঙ্কা বাটা আর অল্প করে জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে শাকটাকে আমি রান্না করে নেব। দেখো, শাকটাও হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। শাকটা দেখো নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে তারপরে দেখো, শাকটা কিন্তু দেখেই লোভনীয় লাগছে। নামিয়ে নিয়ে এবার সর্ষের তেলের ভিতর জিরা ফোড়ন দিয়ে উচ্ছের তরকারিটা আমি বসিয়ে দিলাম। উচ্ছে আলুটা ভালো করে একদম ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। উচ্ছে আলু একসঙ্গে দিয়ে দিলাম, কারণ অল্প ওই আলু দিয়েছি। এবার দেখো, আদা বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার ভালো করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। উচ্ছে আলুর তরকারি এভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমাদের দাদাভাই তো খুব ভালোবাসে, তার জন্যই দেখো উচ্ছে আলুর তরকারি বানিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দুপুরে গরম ভাতের সাথে উচ্ছের তরকারি দিয়ে খেতে অসাধারণ লাগে। দেখো, উচ্ছেটা আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি মাছের ঝালটা বানিয়ে নেব। দেখো, মাছে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপর মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার লাল লাল করে ভেজে নেব। মাছটাকে ভেজে দেখো, সর্ষের তেলের ভিতর মাছটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার লাল লাল করে ভেজে নেব।
যারা ভিডিওটা এত সময় ধরে দেখেছো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এভাবেই পাশে থেকো। দেখো মাছটা ভেজে তুলে নিয়ে আবার তারপর মাছ দিয়ে দিলাম। দুবারে আমি মাছটা ভেজে নিলাম। ভেজে দেখো মাছটা ভেজে তুলে নিয়ে এবার সর্ষের তেল দিলাম আর একটু করে, তারপর জিরা ফোড়ন দিয়ে এবার আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে নুন, হলুদ আর এদিকে মশলা বানিয়েছিলাম আদা জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর দেখো একটুখানি লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প করে একদম টক দই দিলাম, 1 চামচের মতো টক দই দিয়ে ভালো করে এবার কষিয়ে নিলাম। মশলাটা যত ভালোভাবে কষানো হবে খেতে দারুণ টেস্টি হবে। দেখো মশলাটা কিন্তু একদম ভালো করে কষিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার মাছটাকে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু রুই মাছের ঝাল রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখো কালারটা দেখেই কিন্তু লোভনীয় লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল। অল্প করে গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে জাল দিয়ে নেব। দেখো মাছের ঝোলটা কিন্তু দেখেই লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ হয়েছিল। তোমরাও এইভাবে একবার ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মাছের ঝোলটাও দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। ফেসবুক থেকে যারা দেখছো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা। ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এইভাবে পাশে থেকো। দেখো আমার দুপুরের রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে শাক রয়েছে, উচ্ছে আলুর তরকারি আর মাছের ঝাল। এবার দেখো দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, রাধে রাধে।